তুমি করলে কি সেই দেখো, কামান দিয়ে আমারে পোড়াইয়ে মারতে চাইলে কেন? আমি সাক্ষী মানি এই সবাই, যদি কারো স্বামী ঘরের মধ্যে ঢুকাইয়ে তালা চাবি দিয়ে আগুন ধরাইয়ে মারিয়ে ফেলতে চায়, তার সংসার করা যায়? সত্যি কথা কবা, তার সংসার করা যায়? কথা কর না কেন? দেখেন আপনাদের দিয়ে যাই ধারণা, ওই রকম মানুষের ওই রকম স্বামীর সংসার করা যায় না। কে বলেছে তুমি স্বামী? যখন আমাকে আগুন দিয়ে পোড়াতে এসেছো তুমি হয়েছো আসামি। আসামির ঘর করা আমার সম্ভব নয়, তাই মনে করেছি ভাবো না তোমার বাড়ি আর রব না। আমার বিশ্ব স্বামীর সিফাত পদ্মে আমি মন রাখি সর্বদাই। আমি তাকে নিয়ে সঙ্গে এবার আমি প্রেম তরঙ্গে যাব ব্রজালয়। মনে আমার আছে ভাবো বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ গুণগান গাবো, আর ভক্ত সঙ্গ আমি পাবো সেই জায়গায়। আমি খারাপ কাজ করছি? তোমাদেরও যদি ওই রকম ঘটনা ঘটে, আমি বলে গেলাম সবার তো ওই স্বামী বাদ দিয়ে চলে যাইও, কইয়ে গেলাম সত্যি কথা। যাও, কি খারাপ কথা কইছি? ওই এক মা হাতে তালি দিচ্ছে, এক বুড়ি। ভালো কথা, ভালো কথা, ভালো কথা। বাহ বাহ, সবাই মিলে হাতে তালি দাও। খালি বুড়ি দেবে কেন? বাহ, এইবার আইসে ঠিক পাবা নে, তোমার ঠেঙানো হবে না। এইবার রাজা জনগণের চাইতে কি রাজার রাজা কিসি হয়? রাজা জনগণ যদি পক্ষে না থাকে, আমি বলি তোমাকে তোমার রাজার রাজত্ব ছুটিয়ে যাবে না, ঠিক পাবা নে। সত্যি কথা না? জোর খাটাচ্ছে। তাহলে পরিষ্কার বললাম, তাই আমাকে পোড়াতে চাইলে বলে কামান দেগে আগুন জেলে, তাইতে আমি কৃষ্ণ বলে ব্রজে যেতে চাহি মীরাবাই। আমার দর্শন তুমি জানো না? আমি কখনো বলি নাই যে সংসার ছাড়লেই কৃষ্ণকে পাওয়া যায়। আমি কখনো বলি নাই তুলসী গাছে জল দিলেই কৃষ্ণকে পাওয়া যায়। বলেছি কি? কি আমি কখনো বলি নাই যে গঙ্গায় 3 বেলা স্নান করলেই কৃষ্ণকে পাওয়া যায়। আমি কখনোই বলি নাই শালগ্রাম শিলা পূজা করলেই কৃষ্ণকে পাওয়া যায়। কি বলেছি? নিদ নহানে সে হরি মিলে তো জলজন্তু হুই, ফলমূল খানে से हरि मिले तो बादुर बनू, तुलसी पूजने से हरि मिले तो मुई पूजी तुलसी झाड़, पत्थर पूजने से हरि मिले तो मुई पूजी पहाड़। আমি কখনো বলি নাই যে শুধু নিরামিষ খেলে হরি মেলে। तीनों भकने से हरि मिले तो बहुत मिले ओजा, মানে ছাগল কাটা, ওরা ঘাস ছাড়া কিছু খায় না, ওরা তো হরি পায় না। तीनों भकने से हरि मिले तो बहुत मिले ओजा, स्त्री छोड़ने से हरि मिले तो बहुत मिले खोजा। এগুলো সব নেগেটিভ কথা। পজিটিভ কি দিয়েছি 12টা? दूध पियाने से हरि मिले तो बहुत बत्स बोला, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाला। हरि हरि बोल। কেমন লাগে? এর নাম মীরাবাই। সমাজে এইরকম আঘাত আর কেউ করে নাই। করেছে? দেখান সনাতন হিন্দু ধর্মের মধ্যে এত বড় আঘাত কে করেছে? একেবারে সত্যের উপরে দাঁড়াইয়ে থেকে চিন্তা করেন, জ্ঞানী লোকে এত বড় কথার সাহস বলার সাহস কয়জনের মুখে? মীরাবাই বলেছে। কিসের দ্বারাই হয়? একমাত্র প্রেম ভক্তি হলে উদয়। তুমি যেখানেই থাকবে প্রেম ভক্তি নিয়ে ডাকবে। প্রেম শূন্য জীর্ণ দেহে কিবা প্রয়োজন, একজন প্রেমিক চূড়ামণি তার গানের মধ্যে কয়। বসে শোনেন জ্ঞানী লোক, আপনার যতই সুন্দর বা সুন্দরী দেহ হোক, ঈশ্বর প্রেম যদি তার মধ্যে না বর্তায়, প্রেমিক চূড়ামণি তার নাম অশ্বিনী গানের মধ্যে বলেছে জীর্ণ দেহ ছাড়া অন্য কিছু নয়। হরিবল হরিবল। চুপ করে থাকেন সবে। এবার এই ভাবধারায় একখানা গান গাইতে হবে। সেই গানের মধ্যে দিয়ে আরো কিছু কথা বলবো এই সভায়। এই যে ভিতরে বাড়বে।
হচ্ছে কেন? বাড়াইছিস কেন? দারে না দারে দারে রে দারে না রে না রে না বাবা বাবা ও দিন বন্ধুরে তোমার ভাবের ভাবনায় আমায় তুমি রেখো চিরদিন হারে ও বন্ধুরে রেখো চিরদিন হারে যেন স্বভাবে দীনবন্ধু রে দীনবন্ধু যেন স্বভাবে অভাব ঘটে না হোক না তনু হীন রে দেখো রানা কুম্ভ একটা কথা কি জানো, জীবনে অনেক কিছু পেয়েছ, রাজা হয়েছ, ধন রত্নের তোমার অভাব নেই, কিন্তু যেটুক থাকলে মানব জীবন সত্যি সত্যি এই জীবনের সাফল্য হয়, সেটুক তোমার কাছে কিচ্ছু নেই। আমাকে তুমি ধরে রাখার চেষ্টা করো না, কেন জানো? দুইজনের যদি দুই দিকে মন হয়, সেই দুইজন এক জায়গায় সংসার করিলে কোনোদিন শান্তি হয় না। ভূপালী যদি হয় এক মন, স্বামী স্ত্রীর যদি হয় এক মন, সেই সংসারে হয় সাধন ভজন। আমার মনের ভাব কি, আমার সব চলে যায়, কিন্তু আমার স্বভাব যেন নষ্ট না হয়। আর তোমার ভাব কি, তুমি রাজা, তুমি স্বভাবের দিকে তাকাবা না, স্বভাব খারাপ হোক, তুমি যাবা তোমার সিংহাসন। হরি বল। তোমার যত বদনাম করুক না কেন, তোমার উদ্দেশ্য থাকবে আমার সিংহাসন, আমি যে কোনো প্রকারে আমার সিংহাসন চাই। ঠিক বললাম না বেঠিক বললাম? তোমার মন আর আমার মন হবে না কোনোদিন এক মন। আমি ধরি আর তোমার চরণ মিনতি জানাই, তুমি আমাকে যাও ভুলে, আমি প্রেমানন্দে বাহু তুলে মধুর বৃন্দাবনে যাই। হরি বলো। হ্যাঁ, বুঝিস না? আর একটা পর্দা যাবে। বাবা, এই জন্যে আমার গানটা শোনো।
আমি কি বলছি, ওদিন বন্ধুরে তোমার ভাবের ভাবনায় আমায় রেখেছিল, যেন স্বভাবের অভাব ঘটে না, হোক না তনুক্ষীণ। অনেকে বলে না, আরে গোসাই শরীরটা যেন খারাপ হয়ে গেছে, তো কি হয়েছে? আমার চরিত্র খারাপ হয়েছে নাকি সেইটা করা? আমি সত্যের পথ থেকে বিচ্যুত হয়েছে নাকি সেইটা কও। কথা বোঝা গেল? শক্তি শূন্য হোক না জানু আমার হাতে হত বল, যেন শুকায় না মোর নয়নের লো ভক্তি ফুল দল। দীনবন্ধু হে দীনবন্ধু রে, ও রে ও দীনবন্ধু বন্ধু রে, ও দীনবন্ধু রে। কি মারাত্মক কথা শুনিলেন। শক্তি শূন্য হোক না জানা, মানে আমি প্যারালাইসিস হয়ে যাই, তাতে কোনো দুঃখ নাই। হাতে হত বল, যেন শুকায় না মোর নয়নের লোর ভক্তি ফুল দল। সব শুকিয়ে যায়, কিন্তু কৃষ্ণ বলে যে আমার দুফোঁটা চোখের জল, তা যেন কোনোদিন শুকিয়ে না যায়। আর কৃষ্ণ পূজার ভক্তি কুসুম যেন আমার কোনদিন না শুকুন। হরি হরি বল। একদিন নারদ মুনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছে, হে কৃষ্ণ, আমি তো মর্তে ছদ্মবেশে ঘুরে এসে তোমার কাছে একটা প্রশ্ন করছি। বাবা, এই যে যেসব কাহিনী, কবে গেছিল, কবে ঘুরেছে, যদি কেউ জিজ্ঞেস করে আমার কাছে, ওটা না, এর মধ্যে থেকে সারমর্ম কি পাচ্ছ? জগতের কল্যাণকর না অকল্যাণকর? বুঝতে পারছো মা? নাস্তিকবাদীরা কবে এই লেখা আছে কোন জায়গায়? বানায় বানায় কাউ কেন? বুঝতে পারছেন কি বলছি? পাগল বিজয় সরকার বলছে, সখী ভালো কথার মিশেও ভালো, বুঝবে না তা ব্যথিত বইরে, যে কথাই নাই কৃষ্ণ কথা, সে কথা শুনবো না সই। যদি মিথ্যা কথা বলেও জগতের কল্যাণ হয়, সেই মিথ্যা কথা সত্যের পর্যায়ে চলে যায়। বুঝতে পারছেন কি বলছি? নারদ একদিন কৃষ্ণকে জিজ্ঞেস করেছে, আচ্ছা কৃষ্ণ, আমি মর্তে গিয়ে দেখে এলাম তোমার কত পূজা হয়, তোমার পূজায় চর্ব চস্য লেজ্জ পেয় কত খাদ্য দেয়। চর্ব চস্য লেজ্জ পেয় মানে কি? চর্ব মানে যে যার চিবিয়ে চিবিয়ে খায়, চস্য মানে যে চুষে চুষে খেতে হয়, লেজ্জ মানে চেটে চেটে খায়, আর পেয় মানে পান করে। অনেক রকমের সুখাদ্য দিয়ে তোমার পূজা হয়। বিরাট বিরাট মন্দির, তোমার সোনার মূর্তি, রৌপ্য মূর্তি, কষ্টি পাথরের মূর্তি। আবার দেখলাম আর এক কীর্তি, ওহো, একটা তাল পাতার কুড়ে ঘরে একটা ফটো রেখে তোমার এক ভক্ত নকুল দানা দিয়ে পূজা করে, এক চামচ চিনি দেয়। কোন পূজায় তুমি সন্তুষ্ট হও একটু বলো তো আমায়? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, নারদ, ওসব কিচ্ছু লাগবে না, একটা ফুল হাতে নিয়ে যেন প্রত্যেকদিন সকালে কৃষ্ণায় নম বলে আমাকে দিয়ে দেয়। নারদ তো বিয়ারা ভক্ত, কয় যদি তোমার ভক্ত ফুল খুঁজে না পায় তা কি দেবে? তা যদি না পায় তাহলে যেন গাছের ওই ফুল গাছের একটা পাতা দেয়। ওই যে লেখা আছে, পত্রং পুষ্পং ফলং ত্বম যো মে ভক্তা প্রযচ্ছত, গীতায় দেখবেন।
নারদ এইবার আরেকটু এগিয়ে গেছে। ঠাকুর কি তোমার ওই আছে জানা? বলি তোমার পুরো ভাগে বসন্তকাল আসার আগে কোনো গাছে পাতা থাকে না, পড়ে যায়। পাতা খুঁজে না পেলে কি দেবে চরণ তলে, বলো হে কানাই। এই কথা শোনার পরে কৃষ্ণ বলে নারদের ধারে, ফুল পাতা না পেলে পরে এক গন্ডুর গঙ্গা জলে আমি শান্তি পাই কানাই। বাবা, এটা আর এক বেজাল বাদি। তুমি জানো তোমার কত ভক্ত দুবাই কাজ করে? যদি ঘুরিতে ঘুরিতে তোমার কোন ভক্ত প্রভাত হয় গিয়ে মরুভূমিতে, যেখানে ফুল নাই পাতা নাই গঙ্গা জল নাই, কি দেবে কানাই? শ্রীকৃষ্ণ বলছে আসল কথা না শুনে ছাড়বি না। না, ফুল লাগবে না, পাতা লাগবে না, গঙ্গা জল কিছু লাগবে না। আমি প্রত্যেকটা জীবের মধ্যেই গঙ্গা যমুনা দুটো নদী দিয়ে দিয়েছি, শুধু তৈরি করতে হবে তার ভিতরে ভক্তি ফুল, প্রেম ফুল। এই যে দুটি নয়ন গঙ্গার জলে একবার ভেসে যদি কৃষ্ণ বলে হৃদয়ের ভক্তি ফুল তুলে আমায় করে দাও, নারদ মুনি তুমি আসল কথা যাও শুনি, আমি সন্তুষ্ট হই স্বয়ং ভগবান। আর কিছু লাগে না, এইটাই ঠিক। এগুলো কেন করা হয়? আনুষঙ্গিক এগুলো করে 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 মনটাকে তৈরি করার জন্য, বুঝতে পারছেন? সাজিয়ে গুজিয়ে এগুলো করা হয়। এই জন্যে মীরাবাই কি বলেছে? दूध पियाने से हरि मिले तो बहुत वत्स वाला, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदन। এই প্রেম ভক্তি পেতে হলে একা একা পাওয়া যায় না কোনো কালে। বিশুদ্ধ ভক্ত সঙ্গ না করলে, ভক্তের চরণ ধুলি না নিলে এই প্রেমের উদয় হয় না রে। হরি হরি বল। এই প্রেমে পাবার জন্য হতে হয় ভক্ত কৃপা ধন্য। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। তাহলে মূল কি বাবা? প্রেম ভক্তি। ওই প্রেম ভক্তি জাগানোর জন্য এই যে বুঝ পাচ্ছি না, যা কিছু আয়োজন ওই প্রেম ভক্তি জাগানোর কারণ। একদিন হ্যালো, ভিতরটা আমি বারবার বলছি একটু বাড়িয়ে দেন বড় বক্সগুলো, এতবার বলা লাগবে কেন?
যখন বিশুদ্ধ প্রেম ভক্তি জেগে যায় না, বহিরঙ্গীয় আর কিছু থাকে না। আসে কি না আসে সে জ্ঞান থাকে না। অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান তোর পড়িয়ে রবে। এই দশা তোর যখন হবে তখন উঠবে চিদানন্দের নিশান। আহা, শক্তি শূন্য হোক না জানু, এটা রিভাইভ লাগবে। হাতে হত বল যেন শুকায় না মোর নয়নের লোক, ভক্তি ফুল দল। আমার চিত্ত নিত্য, এটা খুব ভালো আছে, রেখো নির্মল। আমার চিত্ত নিত্য রেখো নির্মল, ওহে ভক্তা ধীর রে অন্ধ যদি হয় দুই আখি, আমার বধির হলে কান, যেন তোমার চিন্তায় মগ্ন থাকে আমার মন প্রাণ। হারমোনিয়ামটা উঠে যাবে একটু, শুধু মনিটরে বাজতেছে। অন্ধ যদি হয় দুই আখি, হারমোনিয়ামের টোন কেটে দাও, আউটে দাও। ও দয়াল রে, অন্ধ যদি হয় দুই আখি, ও দয়াল বধির হলে কান, যেন তোমার চিন্তায় মগ্ন থাকে তবু আমার মন প্রাণ। আমার ধুয়ে মুছে মানভিমান, ধুয়ে মুছে মানভিমান, পরদিন হীন রে বাবা বাবা। রানা কুম্ভ, এটা হচ্ছে ভক্তের প্রাণের কথা। তুমি এ কথা কোনোদিন বলতে পারবে না। একটা রাজার স্বভাব আর একটা ভক্তের স্বভাব এক হয় না। হ্যাঁ হতে পারে, সেই রাজা যদি সাধু সঙ্গ করে, হরি হরি বল হরি বল। কি বললাম? সেই রাজা যদি সাধু সঙ্গ করে, শুধু রাজা হলে হবে না, এবং সাধু বাক্য মেনে তার রাজত্ব চালায়। বোঝা গেল? সাধুর বাক্য মেনে, সাধু সঙ্গ করে মানুষের কল্যাণের জন্য তার সব কাজ হবে। কারণ সাধুরা কখনোই বলবে না মানুষের অকল্যাণকর কিছু করো। হরি বল। বুঝতে পেরেছেন কি বলছি? অধম অসীম বলে চরণ তলে আমার রহিল দাবি, আমি অনন্ত সুখ দুঃখের মাঝে যেন শুধু তোমারে ভাবি। আমি তোমার প্রেমের পরশলোভী, তোমার প্রেমের পরশলোভী হব, ভাববার ধীর নীনরে। গানের কথা ছেড়ে দিয়ে প্রশ্নের মধ্যে যাই। আর যা প্রশ্ন করে গেছে জবাব দেব মীরাবাই। ভুলে যাই কিনা মনে করলাম বিবেচনা,
সব রেখেছি আমি লিখে, প্রত্যেকটা ধরে জবাব দেব শুনেন জ্ঞানী লোকে। বলছে হরি নাম ছাড়া গতি নাই কেন, মহাপ্রভু এ কথা কয়, কালী নামের মধ্যে ঢুকালো না কেন জানতে অভিপ্রায়। ভালো কথা। দেখো বলছে হরি নাম ছাড়া গতি নাই, হরি নাম ছাড়া গতি নাই। মহাপ্রভু সনাতন ধর্মে আবির্ভূত হয়েছে, তাই তো? খুব লক্ষ্য করে শুনবেন, যিনি ইসলাম ধর্মে আসবেন তিনি বলবেন আল্লাহ ছাড়া গতি নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়লে আমার পড়ানো বাড়ি কায়দা। কিন্তু আমাদের অভিধান হরি শব্দের আবিধানিক বুৎপত্তিগত অর্থ কি বলছে? হার্যাতে মনপ্রাণানি ইতি হরি, যে নামে যার মন হরণ করে তার কাছে সে হরি। কেন আমরা না বুঝে বলো ঝগড়া ঝাঁটি করি? যদি কালী নামে তোমার মন হরণ করে ওই কালী হরি হবে, একদিন ওই কালী হরির কাছে তোমায় নিয়ে যাবে। বাবা হরি বলো, দেখেছেন? আসতে ভারী কায়দা। হার্চাতে মনপ্রাণানি ইতি হরি। আবার হরিদাসকে জিজ্ঞেস করা হয়েছিল এই হরি নামের অর্থ কি? হরিদাস বলেছিল হরি নামে বহু অর্থ, তাহা নহে গণি, শ্যাম সুন্দর মদন মোহন এইটুক শুধু জানি। আমি প্রত্যেকটার পরিষ্কার পরিচ্ছন্ন জবাব দেওয়ার চেষ্টা করছি। যদি এর চাইতে আরো কেউ ভালো আপনাদের বলতে পারে সেখান থেকে আপনারা আরো ভালোটুকু গ্রহণ করবেন। এই জন্য কারো ইষ্ট সম্পর্কে কটু কথা বলে তাকে কষ্ট দেওয়া উচিত না। ওই তার হরি, যেহেতু তার মন হরণ করেছে। আর পৃথিবীর মধ্যে যত ধর্ম মতপথ আছে একমাত্র এই সনাতন ধর্মের মধ্যে সাধনার স্বাধীনতা আছে, আর কোন ধর্মে সাধনার স্বাধীনতা নাই। পরিষ্কার করে ভেবে দেখবেন আপনারা সবাই। কত বড় কথা বললাম। সনাতন ধর্মে কোনো গণ্ডি দেওয়া নেই। তুমি কালী, শিব, শীতলা, গাছ, মাছ, পশু পাখি, দয়ালের মত, বয়ালের মত, নিরাকার, সাকার, তোমার ইচ্ছা মতো তুমি ভজন করতে পারো। ঠিক বললাম না বেঠিক বললাম? সনাতন ধর্মে নিরাকারবাদী নাই, আছে। বুঝতে পারছেন কি বলছি? কিন্তু আপনি অন্য কোনো মতে যাবেন, পথে যাবেন, আপনাকে ওই স্বাধীনতা দেবে না। তারা যা একেবারে দাগ কেটে বলে দেবে ওইটাই মানতে হবে। নিরাকার তো নিরাকার, সাকার মূর্তি গড়ালে ক্যাচা। বোঝা গেল কি? একমাত্র সনাতন ধর্মে আছে সাধনার স্বাধীনতা। যার ইচ্ছা তার পদে তুমি নোয়াতে পারো মাথা। ভক্তি হলো মূলধন তোমার, তাই জাগিলে পরে যাকে ভজন নিয়ে যাবে সে আনন্দের বাজারে। হরি বলো। তবে সাধনাটা তোমার সাত্বিক ভাবে হওয়া প্রয়োজন। আগেই বলেছি, আমি একদম লাইন ধরে আলোচনা করে আসতেছি। এইবার আরেকটু বলি, হরি নাম ছাড়া গতি নাই।
এইটার সম্পর্কে আরেকটি বলছি। আমার এই মাইকের স্ট্যান্ড এখানে যে আছে, এটা কি গতিশীল না স্থির? আস্তে ধীরে ধীরে, এটা কি স্থির না গতিশীল? বলুন একজন, বলুন। স্থির। একে গতিশীল করতে গেলে কি করতে হবে? ধাক্কা। এক কথায় বলুন, বল প্রয়োগ করতে হবে। এইটা একটু আমাকে বাড়াই দাও, দোতারাটা কম আছে। ম্যাডাম, হ্যাঁ এরকম থাকে। প্রথম তো আমি এরকমই গেছিলাম, কিন্তু পরে একটু একটু কমাইছি রেকর্ডিং এর জন্য। আসতে দেখেন, আমি একদম চোখে আঙুল দিয়ে দেখাই, তাহলে এতে বল প্রয়োগ করলে গতিশীল হয়। এই যে আমি বল প্রয়োগ করছি, আসতে আমার দিকে তাকান, গতিশীল হলো, বল প্রয়োগ করছি। কিন্তু আমার বল যদি এর ভরের চাইতে, ওজনের চাইতে কম হয়, তাহলে কি আমি ঠেলে সরাতে পারবো? কি? তাহলে আমি যে বস্তুকে সরাবার চেষ্টা করব, গতিশীল করব, ওই বস্তুর ভর বা ওজন থেকে যেন আমার বল বেশি। এই জায়গা যদি এখন 2 কুইন্টাল চালিত বস্তা নিয়ে দেয়, আমি কি সরাতে পারবো? পাও দিয়ে ঠেলে? হাত দিয়েও পারবো, দেহ দিয়েও পারবো। বোঝা যাচ্ছে? 3 প্রকারের জীব আছে শাস্ত্র অনুপাতে। এই কথাটা বললাম কেন দাঁড়াইয়ে সভাতে? তাহলে একে বল প্রয়োগ করে আমি গতিশীল করেছি। ছোট কি কি? বদ্ধ জীব, তটস্থ জীব আর মুক্ত জীব। বদ্ধ জীব কারা? রাগ করবেন না কেউ, আমিও সে দলে পড়তে পারি। এই মাইকটাই মোটে কথা বলে শান্তি পাচ্ছি না কেন? হ্যাঁ, একটু মনিটর দাও তো দেখি হয় নাকি। নাকি বদ্ধজীব কারা? আমি কোথায় ছিলাম, কোথা থেকে এলাম, আবার কোথায় যাব, কোনোদিন চিন্তা করে না তারা। তাদের কাজ কি? আহার, নিদ্রা, মৈথুন। আমি আহার করব, নিদ্রা যাব, করব আমার বংশ বিস্তার। খাদ্যের খোঁজে খুঁজে ফেরে শোনেন সভ্য সবাধা। তাহলে আমি আহার করব, আমি সুখে থাকব, আমি গাড়ি বাড়ি করব, কিন্তু সে কখনো বুঝতে পারে না চিরস্থায়ী আমি না। আমার বাবা, তার 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 বাবা, সবাই চলে গেছে, আমাকেও চলে যেতে হবে। ভাই চিরকাল আমি থাকতে পারবো না। এই জগতে কেউ চিরকাল থাকতে পারে না এবং কেউ কিছু নিয়ে আসে না। সেই হেতু কেউ কারো কিছু নিয়ে যাবারও অধিকার। বোঝা গেল? কিন্তু সারা জীবন ভরে কত অন্যায় করে কত কিছু জমালাম, একবারও ভেবে দেখি নাই আমি যে করেছি অন্যায়, এই অন্যায়ের যে ফল সেটা আমাকে ভোগ করতে হবে, আমাকে ভোগ করতে হবে। এই অন্যায়ের ফল আর কেউ ভোগ করবে না। এটা হচ্ছে বদ্ধজীব। বুঝতে পারছেন? চোখের সামনে দেখেও চলে যাচ্ছে। বাবাকে পড়ায় আসলো, 4 ভাই বাড়ি এসে এই কেন 10 দিন পরেই জমি জমা নিয়ে মারামারি আরম্ভ করে। বুঝতে পারছেন? আর তটস্থ জীব কারা? বলেন, এই এত তটস্থ হয়ে কি ভাবছিস? এই ভাবনা যদি কারো মধ্যে একবার উদয় হয়, কে আমি, কেন আমায়, যারে তা পত্র,
আমি কে, কোথায় ছিলাম, আবার কোথায় যাব, কোন বান্ধবের কাছে গিয়ে আমি এই খবর পাব। আমি কে, হুই যা। দেহটা তো আমার, অল বডি যদি আমার হয়, বডিটা তো আর আমি নয়। দেহটা আমার, কিন্তু দেহ তো আর আমি না। আমার মাথা, আমার হাত, আমার চোখ, আমার কান, আমার নখ, আমার নাক, আমার দাঁত, আমার পাকস্থলী, আমার কিডনি, আমার লিভার, আমার বৃহদান্ত, আমার ক্ষুদ্রান্ত, আমার পাও, এর মধ্যে আমি কে? এই প্রশ্নের উত্তর পেতেই দর্শন সৃষ্টি হলো, হুই যায়। এই প্রশ্নের উত্তর পেতেই সাধনা তৈরি হলো, সৃষ্টি হলো, আমি কে? তাহলে আমার মধ্যে আমি কে? আহা, আমার মধ্যে আমি কে? তারে একদিন খুঁজে দেখি নাই, মায়া মোহের ঘরে আমার জনমটা কাটাই। আমি যা পেয়েছি, যা নিয়েছি, শুধু দেহ সুখের তরে, সেই আমি কি খায় দেখি নাই খোঁজ করি। এই জায়গায় দাঁড়িয়ে পাগল রাজেন্দ্র সরকার তিনি একটা গান লিখেছেন, আমি অনন্ত আকাশে পাখি রে, অনন্ত আকাশের পাখি। দেখো মনে তো বুঝতে পারতেছে না, একটু সরে বসো। আমি অনন্ত আকাশে পাখি রে, অনন্ত আকাশে পাখি, আমি অনন্ত আকাশে পাখি রে, আমি অনন্ত আকাশে পাখি। ওরে কেন হেন কাটছিল, তাহলে ওরে কেন হেন ক্ষুদ্রতায় আমি আবদ্ধ হয়ে থাকি, আমি অনন্ত আকাশে পাখি, আমি অনন্ত আকাশে পাখি রে, উনি যখন পাগল হয়ে গেছিলেন সবাই পাগল বলতো, কারণ ওই ব্রহ্মভাবে বিভাবিত হয়ে না, আহারে তখন নিজেকে দেখছে আমি অনন্তময়, সেই আমি বিরাজিত হরিবল জ্যোতির্ময় সত্তা। তাহলে আমি কেন, আমি কোথায় বন্দী রয়েছি? না না, ওরে কেন হেন আবদ্ধ হয়ে থাকি, অনন্ত আকাশে পাখি, আমি অনন্ত আকাশে। হরি হরি বল, হরি হরি বল। আমি অনন্ত আকাশে পাখি। আমি যত কিছু চাই, চাওয়া গত কালে পাই,
সকল পাওয়া বাকি। এত কিছু পেলাম, সব কিছু বাকি থেকে গেল। যা পেলে আর কিছু পাওয়ার ইচ্ছা থাকতো না, তা তো চাইলাম না রে। হরি হরি আমি কত কিছু চাই চাওয়া গতকাল হরি হরি কিছুই পাই নাই, কিছুই পাই না সকল বাকি। হরে আমি যত কিছু চাই, কত কিছু চাইলাম, সবই তো পেয়ে গেলাম, কিন্তু যেদিন সবাই মিলে বাঁশের দোলনায় তুলে হরিবল হরিবল বলে বিদায় দেবে, সেদিন কি পেলাম, কি পেলাম আমার সঙ্গে, কি পেলাম ওরে আমি যত কিছু চাই গতকালে এখন সেই দেখি কিছুই পাই নাই, আমার সকল পাওয়া বাকি। হরি বল রে, যত কিছু চাই ওরা কে কি পেয়েছো একবার হিসেব করে দেখো, যাবার সময় কি নিয়ে যাবে একবার হিসেব করে দেখো, একবার হরিনাম করো যখন মেলি জানে রাখি, যখন মেলি জানে রাখি, ওরে যখন আমি চেয়ে দেখি আমি পাখি ওই রে, চেয়ে দেখি রে আমার সকল, আমি শুধু ফাঁকি, আমি অনন্ত আকাশে পাখি রে, আমি অনন্ত আকাশে পড়ে পড়ে একটা অবিদ্যার শৃঙ্খল, বিদ্যার অবিদ্যা বাবা, এটা অবিদ্যা। যেদিন তুমি বিজ্ঞান হবে সেদিন থাকবে মহাবিশ্ব সেই ঈশ্বরে। ওরে পড়ে অবিদ্যার শৃঙ্খল আমি ভুঞ্জি কর্মফল, শুধু শেখানো বল বল হরি হরি বলে ডাকি, ওপরে অবিদ্যার শৃঙ্খল, অবিদ্যা
শিখানো বল, বল হরি বল, আর শিখানো বল। শিখানো হ্যাঁ রে। হরি বলে ডাকি। বলেছে না কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। ঠিক বলেছে, ঠিক বলেছ, সাধুরা ঠিক বলেছে। কারণ তোমার যদি প্রেম ভক্তি না জাগলো, আকুলতা না জাগলো, তুমি লোক সমাজে নিজেকে জাহিরি করে হরিনাম করো আর মালা জপো, কোনদিন ভগবানকে পাবে না, পাবে না। ঠিকই তো, ঠিক কথাই। লাফালাফি ধাপাতাপি যত করতে ওই ক্ষণিকের জন্য, নামের তো একটা মাহাত্ম্য আছে, ওই ক্ষণিকের জন্য একটু আনন্দ হবে, যদিও যদি সাধু গুরু বৈষ্ণব সেখানে উদয় হয়, আর নয় নাম করে স্যাবলামও করে উড়ে যায়। এদিক নাম কীর্তন গাইছে, দেখা যাচ্ছে এখান থেকে নকশি নিয়ে ঘুরতেছে, ওই রকম নামে তো তুমি তবুও গাইতে 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 কখনো কখনো কোনো মহতের আগমন হলে তখন দুটোটা চোখের জলে ভেসে সেখানে কিছু সময়ের জন্য বৃন্দাবনের আনন্দ মিলে। কিন্তু নামের নামীকে পেতে গেলে হবে না, কোটি জন্ম করে হবে না, যতক্ষণ তুমি মাতোয়ারা না হবে, মতুয়া না হবে, মাতোয়ারা। মতুয়া মানে আবার যেন ভাবেন না যে ওই মতুয়ার কথা কয়, মাতোয়ারা। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে মাতোয়ারা হয়ে যাবে, তোমার বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে যাবে। একটা বাচ্চা যেমন খাবার না পেয়ে মায়ের আঁচল ধরে কাঁদে, যতক্ষণ না নেয় মা বড়াবড়ি যায়, মা পিটায়, তাও বড়ায়, মা খেতে দে, মা আকুলতা চাই। অবিদ্যার শৃঙ্খল আমি ভুঞ্জি ভুঞ্জি কর্মফল, শিখানো বল হরি বল, হরি বলে ডাকি। আমি ভুঞ্জি কর্মফল, আমি ভুঞ্জি কর্মফল, জয় জয় রাধা কৃষ্ণ হরি হরি বল, হরি বলে ডাকি। হরে এক চতুরের জ্বালা আমার শেষ যাওয়া ক্লেশ, সেই যাওয়া দেশকে কেউ দিতে পারো নাকি? আমার শেষ যাওয়ার ক্লেশ দিতে পারি, কেউ পারো, কেউ পারো বান্ধব আছো? আমার শেষ যাওয়া ক্লেশ, আমার সেই যাওয়া যাওয়া যে দেশ হতে আমি এসেছিলাম, আনন্দের দেশ, সচ্চিদানন্দ আনন্দময় দেশ, আমার শেষে যাওয়া ক্লেশ দেশকে কেউ তোমরা দিতে পারো না। আনন্দ আছে পাখিরে, আনন্দ
তাহলে জীব তিন প্রকার। এইটা বলতে গিয়ে অনেক কথা বলে ফেললাম, অনেক কথা বলে ফেললাম। বদ্ধ জীব, তটস্থ জীব, কে আমি কেন আমায় যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কই চাইতে হয়। আর মুক্ত জীবকে যে গুরু কৃপা লাভ করে বুঝতে পারে আমি দেহ না, আমি সেই অমৃতের কণা, অমৃতস্য পুত্র আয় ধামানি দিব্যানি তস্য। আমি তো মরি না, আমি দেহ ধরি আবার দেহ ছাড়ি। তাহলে এই দেহ ছেড়ে দেহ ধরবে, ভালো কাজ করবে ভালো দেহ পাবে, খারাপ কাজ করলে খারাপ দেহ। বোঝা যাচ্ছে? তাহলে এই বদ্ধ জীব হচ্ছে একটা জায়গায় স্থির, আমার বাড়ি আমার ঘর আমার নারী আমার সবকিছু আমার। এখান থেকে যদি ওকে গতিশীল করতে হয় তাহলে কি প্রয়োগ করতে হবে বলুন মহাশয়? ওই জায়গা থেকে ঈশ্বরের দিকে গতিশীল করতে হবে। তাহলে কি প্রয়োগ করতে হবে? এটার প্রয়োগ করেছি। কি প্রয়োগ করেছি বল? তাহলে ওই জীবকে গতিশীল করতে গেলে কি প্রয়োগ করতে হবে? হরি বল, কৃষ্ণ বল, গুরু বল, বল হরি বল, 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 হরি বল। এগিয়ে যাও, গতিশীল ঈশ্বর। বাহ! তাহলে নাম ছাড়া তো তোমার গতিশীল করার কিছু নেই। ঠিকই তো বলছি। তুমি যদি কালী ভক্ত হও তাহলে কালী বল। তুমি এই জায়গায় ধরা পড়ে গেছো, তুমি ধ্বনি দিয়েছো কি দিয়ে? জয় জয় কালীর প্রীতে হরি হরি বলো নাই? তাহলে যে নাম নিলে পরে কালীও প্রীত হয়, সেই হচ্ছে মধুর হরিনাম বলতেছি। যেদিন তোমার বিশুদ্ধ ভক্তি লাভ হবে, মনে থাকবে আকুলতা, বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে যাবে লতা, সেই দিন তুমি পাবে কৃষ্ণ দর্শন। তা নাহলে কোটি কোটি জন্মেও নয়। এই কথাই সাধু গুরু বৈষ্ণবে রাখা। দেখি আর কি বলেছি বাবা? আপনারা জবাব পাচ্ছেন তো নাকি? পাচ্ছেন তো নাকি? চেষ্টা করছি। নারদ, প্রহ্লাদ, ধ্রুব, ব্যাস করিয়াদি এরা যদি হরিনাম করে নিরবধি, দিন প্রতি হরিনাম যদি করে লক্ষবার, তথাপি না ব্রজ রসে হবে অধিকার। চমৎকার প্রশ্ন। ভক্তি কয় প্রকার? ভক্তি কয় প্রকার? দুই প্রকার, বৈধি ভক্তি আর রাগাত্মিকা ভক্তি। বিধি মার্গে যারা বৈধি ভক্তি নিয়ে চলে তারা, আর বৃন্দাবনে রাগাত্মিকা ভক্তি। সুচি অসুচি নাই, নিজের মুখে ফল খেয়ে আমরা কৃষ্ণকে খাওয়াই। এমনি এমনি না, এই ব্রজ রসটাকে, ব্রজের তিনটে রসকে উত্তম বলা হয়েছে, সখ্য, বাৎসল্য আর কান্তা। মোট পঞ্চ প্রেমকে ভাগ করা। আসতে বাবা, কেউ দাঁড়িয়ে থাকবেন না, আসুন বসুন। মানুষের অসুবিধা, কি সুন্দর গান শুনছে, আমিও প্রাণ ভরে গাইছি। প্রশ্নকর্তা ভালো না হলে প্রাণ খুলে গান গাওয়া যায় না। আমি কমিটিকে বলেছিলাম, কবি খুঁজতেছেন উত্তম গান, জোরালো আছে,
ওর খোসা দেওয়ার কায়দা আছে। ঠিক মতো খোসা না পড়লে মশাকে রস পড়ে নাকি কন্দিনেই। ভালো প্রশ্ন করেছে। তাহলে বিধি মার্গ একটা হচ্ছে বিধি মার্গ আর একটা হচ্ছে রাগ মার্গ। হনুমান এত বড় ভক্ত, কিন্তু হনুমান কোনোদিন নিজে খেয়ে রামকে খাওয়াতে পারে নাই। এ রাম এদিকে আয়, খাইয়ে যা, এক কামড় করে দিই, এ বললে কেমন যেন বিদিতে বাদে। কিন্তু সখারা যখন গোচারণে যায়, নিজে ফল খেয়ে তারে কানুরে খাওয়ায়। এই যে চলে গেল রাগাত্মিকা দেশে, বুঝতে পারছেন? নিজে আমি না খেয়ে আমি কিন্তু আমার গোবিন্দকে দেব না। তার চাইতে শ্রেষ্ঠ বাৎসল্য, কারণ বাৎসল্য প্রেমে ভগবানকে শাসন করার ক্ষমতা জন্মায়। আবার আমার ছেলে এ বোধ আছে, দেখেছেন, আবার শাসন করছে। সখারা যখন ভোরবেলা মায়ের কাছে বলে তাই, ওমা গোপালকে দাও, গোপালকে নিয়ে আমরা গোঠে যেতে চাই। যশোদা বলে কুস্বপ্ন আমি করেছি দর্শন, গোপালের আমার অমঙ্গল হতে পারে, তোরা সবাই শোন। আজকে গোপালকে যেতে দেব না, আমার গোপালের অমঙ্গল হতে পারে, কুস্বপ্ন দেখেছি। এরকম আছে না মায়েদের, এই আজকে ঘরের থেকে বাইরে যাস না বাবা, একটা খারাপ স্বপ্ন দেখি। তখন সখারা কি বলছে জানেন? আমার কার জন্য তুই চিন্তা করিস মা, কার অমঙ্গল হবে, ওই মঙ্গলময় এসে ওর পূজা দেয়, আমরা জানি তবে। মানুষ মঙ্গলের জন্য, দুর্গতি নাশের জন্য যার পূজা করে, সে তোর গোপালের পূজা করে রে। কি বলছে? ও মা যশোদে এ মাতো কৃষ্ণ ভন্দে বসতে লয়ে যা। ও মা যশোদে মাতো কৃষ্ণ ভন্দে বসতে লয়ে যা। ওরে কিঞ্চিত মনির তরে বাঁধলি করে, কিঞ্চিত মনির হরি বলে বাঁধলি করে, ওই দেখ সব রাখালো যায় রে গোষ্ঠে, ওই দেখ সব রাখালো হরি বলে জয় রে গোষ্ঠে। কেমন বাকি আছে মা তোর কামাই, বলাই দে না গো। বাবা মা, হরি বল। জয় জয় গোপাল আনন্দে হরি হরি। কৃষ্ণ ভক্তে বসতে লয়ে যাই। রানু দাসের ননদের শরীরটা খারাপ করেছে, আপনি বাড়ি যান। আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি, এখানে যখন এত ভক্ত সমাগম এবং রাধা গোবিন্দ আমাদের সামনে রয়েছে, উনি যেন বাড়ি গিয়ে দেখেন ওনার ননদ সুস্থ হয়ে গেছে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল। ওরে সবরা খালে জয় রে গোষ্ঠে, ওই দেখ সবরা খালে জয় রে গোষ্ঠে। কেমন বাকি আছে মা তোর কামাই, বলাই দে না গো। গোষ্ঠে যাই। ও মা যশোদে মাতা
দশভুজা এক রমণী কৃষ্ণ ধনের কাঙালিনী কোলে নিয়ে তোর নীলমণি ও নবনী খাওয়া ও মা দশভুজা এক রমণী আস্তে 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 দশভুজাকে দশভুজাকে বলো মা দুর্গা দুর্গা পূজা করে কেন দুর্গতি নাশের জন্য সে আসে কৃষ্ণকে ননি খাবার ও মা দশভুজা এক রমণী কৃষ্ণ ধনে কাঙালিনী কোলে নিয়ে তোর নীলমণি ও নবনী খাওয়া অকিঞ্চিত মনির করে তুই বাঁধিলি করে কিঞ্চিত হরি বলো বাঁধিলি করে কিঞ্চিত মনির করে বাঁধিলি করে কৃষ্ণের মুখ দেখে দুরি বিদু রে যাই দেবা হরি হরি বলো রে ও মা যশোদে মাতা কৃষ্ণ ধনে গোষ্ঠে লয়ে যায়। ওমা আরো কি জানিস ওমা এক মুনি সহস্র লোচন আর এক মুনি সে মুশিক বাহন জোর করে কৃষ্ণে ধরে চরণ ও ওই পদে ধেয়া আস এই যে ব্রজপ্রেম এই ব্রজ রসটা হচ্ছে আহা কথা বলো না মা ও মা আমি তোমাদের জন্য এতক্ষণ গান গাচ্ছি অনেক আগে আমি শেষ করতে পারতাম কারণ আজকে এত সুন্দর গান শুনছি আমাকে আপনারা গান গাওয়াচ্ছেন তাহলে আমি এবার শেষের দিকে চলে যাচ্ছি যেহেতু বিপক্ষ কবি আছে তাকে সময় দিতে হবে তারপরে আমি আবার আসবো আমি চলে যাচ্ছি না কিন্তু তার যা কথা আছে সেগুলো তো তুলে ধরবে আপনাদের কাছে তাহলে সে ভাববে তাহলে আমার আনার দরকার কি ছিল একা একাই তো পারত একা একা এখনো আপনাদের আশীর্বাদে পারি অসুবিধে হয় নাই কিন্তু তা তো ঠিক না তাহলে ব্যাপারটা কি ভক্তি দুই প্রকার একটা রাগাত্মিকা আর একটা বৈদিক বৈধি ভক্তি কখনো কি ব্রজরস পায় ব্রজরস পাওয়া ওদের কখনো সাধ্য নয় এই জন্য বিধি ভেদ করিয়া শ্রীমতী রাধারানীর কৃপায় যদি কেহ ওই ব্রজ প্রেম রস পায় এই জন্য বলছে দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয় ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমানয় পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকে রমণী তাহা দিয়া খেলা করে ওই দেবপদ্মজন সাধকের স্থান হয় বৃন্দাবন শিরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজ কৃপা হলে ওই প্রেম সে পাবে বেদাতিক জগতের প্রেম বলে গেলাম তবে প্রথমবারে আর তারে বলবো না এইবার একটু শুনে দেখি রানা কুম্ভের আলোচনা কালী তো প্রতিভা বলে আমি তাই শুনতে চাই আচ্ছা ত্যাগ ভোগের কথাটা একটু পরিষ্কার করে যায়
ত্যাগ ভালো না ভোগ ভালো? ত্যাগের চাইতে শ্রেষ্ঠ জিনিস জগতে কিছু নাই। ভোগে শুধু দুর্ভোগ বাড়ায় বললাম মীরা ভাই। কারণ কবিগানের নিয়ম মতে একটা পক্ষ নিতে হয়, তাই না হলে কি করে কবির লড়াই হবে মশাই? আমি ত্যাগের পক্ষই নিলাম এখানে আপনাদের ধারে। কি করে দেখায় ভোগের পক্ষগুলো ধরে? তুমি ভোগের পক্ষে দেখাইয়ে গেল কেমন করে পায়? আমি বললাম ত্যাগই শ্রেষ্ঠ এই দুনিয়ায়। এইবার সে সভায় এসে বলুক তাহার কথা, জুড়াইয়ে যাবে এবার ভক্তের প্রাণের ব্যথা। যেভাবে পেয়াটা করে প্রশ্ন করলো গান, ভাব বুঝে সভা মাঝে দিলাম সমাধান। একটার জবাব দিতে রাখি নাই তো বাকি, অন্তরে অন্তরে তাই হলাম আমি সুখী। প্রথম প্রশ্নই আমায় করেছিল দান, মায়ের চরণে তুমি প্রণাম দাও না কেন? তার জবাব দিয়ে দিলাম, শুনলেন যত ভক্ত জবাব ফুলের উপরেতে ছিল ওই যে রক্ত, এই জন্য ওই কালীর পায়েতে প্রণাম দেই নাই। আমি পরিষ্কার বলে দিছি সভ্যসভার ঠাই, কালা কালীর শ্রেষ্ঠ দেবা বললাম তার ধারে। আপনারা শুনলেন যত নারী নরে, ব্যাখ্যা করে বলেছি আমি অনেকক্ষণ, আর বসলানোর নাই প্রয়োজন। এইবার সে এসে আলোচনা করে আনন্দ দিয়ে যাবে আপনাদের গোচরে। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো, হরি